أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া, হামদ ও সানা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঢাকা থেকে একটি টিম তাওহীদবাদীদের বাংলাদেশ জমিয়ত আল হাদিস এবং আমাদের অত্যন্ত দিনের, আমি বলবো কিছু নির্বাচিত আল্লাহ তাআলার কিছু খাস বান্দা, তাদের সাথে আমরা আপনাদের এখানে আসার আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। আসলে বহুদিন থেকেই কিশোরগঞ্জের ইটনা উপজেলা এই এলাকার নাম শুনি, সুনাম শুনি, সুখ্যাতি শুনি, তো আসার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেছেন। আমরা বলি আবার আলহামদুলিল্লাহ। আপনাদের কিশোরগঞ্জ আসলে প্রথম শ্রেণীর একটি জেলা, ঐতিহ্যবাহী। এটা শুধু রাষ্ট্রপতি জেলা, তিনজন মহান রাষ্ট্রপতি, অত্যন্ত মহামান্য রাষ্ট্রপতির এলাকা, জন্মস্থান। আমরা প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তারপরে মরহুম জিল্লুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ, এসব আপনার অত্যন্ত, আমি বলবো যে দেশের যারা অত্যন্ত মানে পরিচালনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে সমস্ত মহান ব্যক্তির এলাকা। আর তাছাড়াও আপনাদের একটা হাওর এলাকা, সেই একেবারে সাগর সাদৃশ্য বিশাল জলাশয়, বিশাল নদী বিধৌত এলাকা, যেটা আপনাদের দেখলাম, সত্যি অত্যন্ত মুগ্ধ করেছে, আমাদেরকে মনোমুগ্ধ করেছে। আর আপনাদের এখানকার মানে মাছের যে একটা উৎস ভাণ্ডার, সারা বাংলাদেশকে কিন্তু আপনার মাছ আপনারা সাপ্লাই দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। তো একটা প্রবাদও আছে আপনাদের এই কিশোরগঞ্জেরকে কেন্দ্র করে, তো সেটা আমি একটু নোট করেছিলাম। সেটা হচ্ছে আপনার যে এখানকার যে বলে যে উজান ভাটি মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। তো আসলে আপনাদের এলাকাটা বিভিন্ন, বিশেষ করে দেশি মাছ আজ তো বিলুপ্তর পথে, আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মাছের কথাও তিনি আল কোরআনুল কারীমে বিশেষভাবে উল্লেখ করেছেন। এটা নিয়ামত, মাছটা, এই নিয়ামত কিন্তু আল্লাহ আপনাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে মাছে ফরমালিন, আমরা বিশুদ্ধ মাছ পাই না, সেখানে আপনারা একেবারে মিঠা মিষ্টি মাছ, পানির মাছ আল্লাহ আপনাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আর এখন তো রাস্তাঘাট এত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে খুব অল্প সময় আসা যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এলাকায় আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আজকে যে ইসলামের মহান ব্যক্তি, উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামে এই মসজিদ নামকরণ আলহামদুলিল্লাহ। আসলে এত মহান ব্যক্তি, তার নামে নামকরণ, আর আমাদের মতো সাধারণ পাপিষ্ঠ লোকদের এই মসজিদে আসলে খুতবা দেওয়াটাও কিন্তু অত্যন্ত একটা দুঃসাহসের ব্যাপার। আলহামদুলিল্লাহ, যারা এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করুন। আর আমরা যেন সেই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের আদর্শে, বিশ্বনবীর আদর্শে আমরা যেন নিজেদের পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এখানে আমি দু চারটি কথা বলতে চাই বর্তমান প্রেক্ষাপটকে। আপনারা জানেন যে আজকে মুহররমুল হারামের আজকে 5 তারিখ 1446 হিজরি বা 46 হিজরি, আজকে পঞ্চম দিবস আজকে। আর
পঞ্চম আরেক দিবসে মানে 10ম তারিখ যেটা হবে সেটা হবে আশুরা দিবস। কত গুরুত্বপূর্ণ একটি দিবস, কতই তাৎপর্যপূর্ণ, কতই একটা মহান একটি দিবস আশুরা দিবস। তবে তার আগে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পেশ করেছি, সূরা আল বাকারার 21তম আয়াত। আমি সেটার উপরের কথা বলতে চাচ্ছি, তার কারণ সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ নির্দেশ আছে। নির্দেশটা কাদের প্রতি? শুধু মুসলিমদের প্রতি নয়, সারা বিশ্বের বর্তমানে 800 কোটি মানুষ, তাদের এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে লোক সকল। আল্লাহ রব্বুল আলামিন এখানে শুধু মুমিনদেরকে খাস করেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআন কারিমে 89 বার তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ। আর তিনি 20 বার বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলী। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সারা পৃথিবীর যত মতবাদের লোক আছে, যত দিনের অনুসারী আছে, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অর্ডার করেছেন, আহ্বান করেছেন। আর ইয়া বানি আদম, আল্লাহ রব্বুল আলামিন আল কোরআন কারিমে 5 বার বলেছেন হে আদম সন্তান। কয়বার বলেছেন? 5 বার। এটা কিন্তু আল কোরআন কারিমের মুসহাফ যাকে বলে, কোরআন কারিম যেটা আমরা কেতাব আকারে পাই, মুদ্রণ আকারে পাই, এটা কিন্তু আল কোরআন কারিমের প্রথম নির্দেশ। আল্লাহ তাআলা প্রথম নির্দেশ এবং প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্বোধন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমরা তোমাদের রবের প্রতিপালকের। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে তিনি বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, মানে তোমরা একমাত্র সে রবের উপাসনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেককে তাওহীদবাদী হবার তিনি নির্দেশ প্রদান করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে বিশ্বের মানব মণ্ডলী, তোমরা তোমাদের সে রবের সৃষ্টি করো, সে রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা কিন্তু একটা বিশাল কারণ। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? কারণটা কি? অসংখ্য কারণ। তার মধ্যে সবচেয়ে বড় কারণ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সারা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, এ ভূমণ্ডল, নভমণ্ডল, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, গাছ, তরুলতা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একমাত্র তিনি স্রষ্টা। হাল মিন খালিকিন গায়রু, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কি কেউ সৃষ্টিকর্তা আছেন? কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা তিনি বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, যে আপনার খুঁটিবিহীন পিলার ছাড়াই তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এগুলো আমার সৃষ্টি, সব আমার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমি ছাড়া কে কি সৃষ্টি করেছে দেখাও তোমরা। আল্লাহ তাআলা উন্নতরে বলছেন লা ইয়াখলুকু যুবাবান, তারা সম্মিলিতভাবে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, হাতি সৃষ্টি করতে পারবে না, একটা চাউল সৃষ্টি করতে পারবে না, একটা জব সৃষ্টি করতে পারবে না, একটা দানা সৃষ্টি করতে পারবে না, একটা শস্য সৃষ্টি করতে পারবে না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল, নভমণ্ডল, মহাকাশ তো অনেক পরের কথা। তো সারা বিশ্ব যখন এতটাই অসহায় এবং সারা বিশ্বই যখন একদিন মৃত্যু মুখে পতিত হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর আল্লাহ তাআলা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সুতরাং কেন তোমরা তার ইবাদত করবে না? সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? যেন একমাত্র তার ইবাদত করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন তিনি জিন ইনসানকে কেবলমাত্র সৃষ্টি এজন্য করেছেন যে তারা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করবে। দেখুন আজ পর্যন্ত এমন দাবি আজ পর্যন্ত কেউ করে নাই যে আমি স্রষ্টা। ফেরাউন পর্যন্ত বলে নাই যে আমি তোমাদের সৃষ্টি করেছি।
আজ পর্যন্ত আল্লাহ ব্যতিরেকে পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো সত্তা এ দাবিও করে নাই যে আমি মানব মণ্ডলীর সৃষ্টিকর্তা, আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা। এমন দাবি আজ পর্যন্ত কেউ করতে পারে না। একমাত্র দাবিদার হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আইনগত দিক থেকেও তিনি রব, বিশ্বের আইনগত, তার কারণ আন্তর্জাতিক আদালতে যান, যেখানে দাবি একমাত্র দাবিদার, একমাত্র, অন্য কেউ দাবিদারই নাই, তো সুতরাং তিনি তো সেটা বুঝিয়ে পাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, সে তাওহীদ, এটা হলো মহান আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ, মহান আল্লাহর সবচেয়ে বড় অধিকার আমাদের উপরে, মহান আল্লাহর সবচেয়ে বড় মা'মুর, যেটা মা'মুরাত বলে আদেশ, এর চেয়ে কোন বড় আদেশ নেই। তাওহীদের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আল্লাহর জমিনে নেই। আর সবচেয়ে বড় নিষিদ্ধ, জেনার চেয়ে, ব্যভিচারের চেয়ে, চুরির চেয়ে, ডাকাতির চেয়ে, মানব হত্যার চেয়েও সবচেয়ে বড় নিষেধাজ্ঞা, সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হলো শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এটা হলো সবচেয়ে জঘন্য কাজ। এটাই হলো প্রথম আদেশ, শেষ আদেশ। আউয়ালু আমর, আউয়াল ওয়াজিব ও আখির ওয়াজিব, এটা প্রথম আদেশ। তাওহীদের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই একজন ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে পারবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এছাড়া ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আর এই কালেমা ছাড়া, যেটার অপর নাম কালিমাতুত তাকওয়া, কালিমাতুল ইসলাম, কালিমাতুত তাওহীদ, আর কালিমাতুত তয়্যিবা, এটা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সম্ভবই না। ওয়াসিকাল্লাযীনা কাফারু রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা, দলে দলে ধাক্কা দিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। যত বড় ব্যক্তি হোক, যত বড় রাষ্ট্রপতি হোক, সেনানায়ক হোক, যত বড় সংবিধান প্রণেতা হোক, যত বড় সে সামরিক কর্মকর্তা হোক, যত বড় বিজ্ঞানী হোক, কিন্তু যদি ঈমান না থাকে, তার মাসিরুহুম ইলান নার ওয়া বিসাল মাসির, তার গন্তব্য হবে, ঠিকানা হবে জাহান্নাম, যে অত্যন্ত নিকৃষ্ট যেটা। তো কাজে আমাদের তাওহীদের গুরুত্ব উপলব্ধি করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা এতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুতরাং তাওহীদ কাকে বলে আমাদের সংজ্ঞা জানতে হবে। আসলে বাংলাদেশে অনেক বড় বড় আলেমরা তাওহীদের সংজ্ঞাই জানে না। তাওহীদ কাকে বলে? তাওহীদ মানে একক। এটা শুধু তাওহীদ নয়, আল্লাহ তাআলা সৃষ্টিতে, বিশ্ব পরিচালনায় এবং ইবাদতে তিনি একক, অদ্বিতীয়, এবং তিনি একমাত্র সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার। আর একমাত্র তার জন্যই সকল ইবাদত উপাসনা একমাত্র আল্লাহর নিমিত্তে করতে হবে। এটা হলো তাওহীদ। আরও কিছু বাকি আছে। সেটা কি? সেটা হলো মহান আল্লাহর যে সুন্দর নাম এবং সুউচ্চ গুণাবলী, এগুলাকে মহান আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে কোনো ব্যাখ্যা ছাড়া। কোনো ব্যাখ্যা চলবে না। ওই যে আমাদের মাযহাবী ভাইরা আল্লাহর সিফাতগুলির ব্যাখ্যা করে, ইয়াদুন মানে কুদরত, শক্তি, নাউযুবিল্লাহ। তারপর আপনার অসংখ্য, আমি সেদিকে যাচ্ছি না আজকে। কোনো ব্যাখ্যা চলবে না। বিনা ব্যাখ্যায় মহান আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ, সুউচ্চ গুণাবলী স্বীকৃতি প্রদান করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনো ব্যাখ্যা চলবে না। এবং এখানে তাওহীদের তিনটা প্রকার চলে আসতেছে। এক হলো তিনি রুবুবিয়্যাতে, প্রভুত্বে এক, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র সারা বিশ্ব পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, আল্লাহ বলছেন সূরাতুস সাজদার মধ্যে, তিনি আকাশ থেকে সারা পৃথিবীটা তিনি স্বয়ং পরিচালনা করেন। আর আমাদের দেশে শিখানো হচ্ছে তাওহীদের নামে যে ওলিয়া উলিয়া, গাউস, কুতুবরা পৃথিবীটা পরিচালনা করেন, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এরা মুসলিম হতে পারে না, এরা তাওহীদবাদী হতে পারে না। যারা আল্লাহর প্রভুত্বে অস্বীকার করে, প্রভুত্বে যারা
কুফরি করে। এটা মক্কার আবু জাহল, উতবা, সাইবা, রাবিয়া কুফরি করতো না। ওলা ইনসান তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওদের আবু জাহালকে, আবু লাহাবকে প্রশ্ন করেন যে কে আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, তারাও বলবে আল্লাহ। তো সমস্যাটা কোথায়? তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বই হলো তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত এবং তাওহীদ ফিল উলুহিয়া। ইবাদতের যে তাওহীদ, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইবাদত অনেকগুলো প্রকার আছে। দোয়া, এটা কি ইবাদত? আপনি দোয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আপনি বিপদগ্রস্ত, কার কাছে উদ্ধার যেন প্রার্থনা করবেন? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কে আছে যিনি বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করে? কে আছে যিনি সমস্ত বিপদকে দূরীভূত করে দেয়? সম্মানিত শ্রোতাবৃন্দ, ইউনূস আলাইহিস সালামকে মাছ ফালতাকামাহুল হুত, বিশাল এক মৎস্য গিলে ফেললো, তিমি মাছ বা যে মাছই হোক। তিনি মাছের পেটে একেবারে সমুদ্রের অতল তলে চলে গেলেন। ইবনে কাসির বর্ণিত হয়েছে, ওখানেও তিনি দেখলেন সুবহানাল্লাহ যে ছোট্ট একটা পাথর আল্লাহর নামে তাসবিহ গাইছে সুবহানাল্লাহ। তার চক্ষু খুলে গেল, তিনি ওইখানে সাগরের নিমজ্জিত হয়ে অতল সাগরে, অতল তলে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিলেন সুবহানাল্লাহ। কে উদ্ধারকারী? সে আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা মনে করি আমাকে উদ্ধার করবে খাজা বাবা, পীর সাহেব, নাউজুবিল্লাহ। সুতরাং এটা তাওহীদ পরিপন্থী, তাওহীদ বিধ্বংসী চিন্তা চেতনা বলা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। সুতরাং দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জবাই করবেন, এটাই ইবাদত। একটা মুরগি জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, খাবেন, কিন্তু দোয়া পড়বেন, নেকি পেয়ে যাবেন সুবহানাল্লাহ। এখানে আপনার তাওহীদ। ওরা জবাই করে তাদের পীরের নামে, মুর্শিদদের নামে, ওলিয়ার নামে, গাউস কুতুবের নামে, আর আপনি জবাই করছেন আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ আলাইহি। খবরদার, যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেটা তোমরা খেতে পারবে না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা শুধু হালাল হলি হবে না, যেটা খাসির গোস্ত বা মাংস যাই বলেন, এটা মুরগির জবাইকারী কে সেটাও জানতে হবে। করে মুসলিম রাষ্ট্রের লোক না বিধর্মী, কিন্তু সে আবার অমুসলিম কিনা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পেলেন আর খেলেন, এটা কিন্তু মুসলমানদের এটা আপনার বৈশিষ্ট্য হতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দ। তো সেই কথা আমি বলছি সম্মানিত শ্রোতাবৃন্দ, এমনি একটি মহা মুসিবতে পড়েছিলেন, মহা দুর্যোগে নিপতিত হয়েছিলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার বিশিষ্ট একজন বান্দা এবং রাসূল এবং নবী। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা ডাইরেক্ট স্বয়ং কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ। কত বড় নবী! তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। আল্লাহ বলছেন, এই নবী আম্বিয়া কিরামদের আমি একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছিলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, সেই মূসা আলাইহিস সালাম আপনারা জানেন তার পুরো জীবনটাই অলৌকিক ঘটনা দ্বারা পরিপূর্ণ। ফিরআউন সে আপনার বানি ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত নির্বিচারে, গণহত্যা। যখন কোনো শিশু জন্মগ্রহণ করেছে, ফিরআউনের আদেশ ছিল জবাই করে ফেল দাও। সেই সময় জন্মগ্রহণ করলেন মূসা আলাইহিস সালাম। সে ঘটনার প্রত্যেকে জানেন যে আপনার তাকে ফিরআউনের ভয়ে সিন্ধুকে ভাসাই দেওয়া হলো সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী আর ফিরআউন সেটা উঠিয়ে নিয়ে নিজ বাড়িতে নিয়ে গেল যে তারা পালিত পুত্র করবে। তো সেই বাড়িতে বড় হয়ে সম্মানিত শ্রোতাবৃন্দ তিনি যখন নবুয়ত লাভ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন,
ফেরাউনের সিংহাসন কিন্তু প্রকম্পিত হয়ে গেল। ফেরাউন দেখলো যে তার রাজত্ব শেষ। তখন আপনার একেবারে কঠিন একটা মুহূর্ত আপনার প্রত্যেকে জানেন যে ফেরাউন চ্যালেঞ্জ গ্রহণ করল। ফেরাউন বলল যে মুসার যা কিছু দেখতেছো, তার লাঠি, তার এই যে শুভ্র হাতের যে অলৌকিক ঘটনা, বলল সবই জাদু। সে বলল যে আমিও সারা বিশ্বের বড় বড় জাদুকর নিয়ে আমিও মুসার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সব অ্যানাউন্স করে দিল, মাইকিং করে দিল, বিশ্ব তার সারা এলাকা ঘোষণা করে দিল যে মুসার সাথে জাদুর প্রতিযোগিতা হবে। সারা পৃথিবীর খ্যাত জাদুকরদের সে হাজির করলো। মুসা সাল্লাম হাজির হলেন, সে ঘটনা আমরা প্রত্যেকে জানেন। মুসা সাল্লাম বললেন তোমরা দেখাও। তারা যখন তাদের জাদু দিল, সেগুলো সব সর্পে পরিণত হয়ে গেল। মুসা সাল্লাম ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে তাদের সমস্ত জাদুর কীর্তিগুলিকে একদম একটা একটা করে খেয়ে ফেল দিল। সুবহানাল্লাহ। তো জাদুকররা কিন্তু বুঝতে পারলো যে এটা তো কোশ্চেন কালো জাদু হতে পারে না, তার কারণ এটা অবশ্যই মহান আল্লাহর একটি অলৌকিক ঘটনা, এটা আল্লাহর শক্তি, এটা কোনো জাদু হতে পারে না। তো ফেরাউন কিন্তু বলেছিল যে ফাজুমি আস-সাহারাতু লিমিকাতি ইয়াউমি মালুম, নির্দিষ্ট একটা দিনে জাদুকররা আসলো। তারপরে ওয়াকিল আলিন নাস ফাহাল তুম মুজতামিউন, তোমরা কি জমা হবে, আসবে? আরে খেলা হবে, জাদুর খেলা প্রতিযোগিতা, কে কোত্থেকে আসো, সকলকে দাওয়াত। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসলো সেখানে। কিন্তু যখন তারা পরাজিত হলো, সম্মানিত সুধীবৃন্দু, তো ফাগুলিবু হুনারি ওয়ানকালাবু সাগিরিন ও উলকিয়া সাহারাতু সাজিদিন। সুবহানাল্লাহ। ফাগুলিবু হুনালি, ওখানে সমস্ত জাদুকররা পরাজিত হলো, পরাজয় বরণ করলো। তারা একেবারে তুচ্ছ হয়ে গেল, তারা আপনার অপমানিত হলো, লাঞ্ছিত হলো। তবে তারা উলকিয়া সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লো। বলুন সুবহানাল্লাহ। তারা কি বললেন? আমরা মুসা এবং তার রব হারুনের রবের প্রতি আমরা ঈমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলল যে আমরা বুঝতে পারছি এটা তোমাদের যোগ সাজস, সে তো তোমাদের সর্দার মুসা, তোমরা আতাত করে এসেছো, সেই তোমাদের জাদুকর ওস্তাদ। একজনকে পার পেতে দেবো না, সবকে হত্যা করে ফেলবো। তারা বলেছিল কোনো পরোয়া নাই, যেহেতু আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, তুমি এক টুকরা করে 100 টুকরা করলে আমরা কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। তাদেরকে আপনার হাত পা সব কেটে ফেলা হলো। সম্মানিত সুধীবৃন্দ, এবার আল্লাহ তাআলা বললেন মুসা, এই জালিমের দেশে তোমার থাকা যাবে না, তুমি বানি ইসরায়েলকে নিয়ে হিজরত করে চলে যাও। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা বললেন হিজরত করো। আল্লাহ তাআলার কথা তিনি তুলে ধরেছেন। ফাতবাউহুম মুশরিকিন, মুসা সাল্লাম তার বানি ইসরায়েলের সমস্ত সহচর বৃন্দ নিয়ে রাতের অন্ধকারে শেষ রাত্রিতে পলায়ন করলেন। এবার পিছনে পিছনে ফেরাউন তার সৈন্যবাহিনী তাদেরকে ধাওয়া করল। একটা সময় আসলো মুখামুখি, পিছনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ফেরাউন তো তার বাহিনী, আর সামনে হলেন মুসা সাল্লাম তার অনুসারী, তার সামনে হলো সাগর। তার অনুসারী বৃন্দ বললেন যে তারা একেবারে হতভম্ব হয়ে তারা বললেন, আল্লাহ তাআলা চমৎকার দৃশ্য তুলেছে। ফালাম্মা তারা আল জামান, দুটি বাহিনী যখন মুখোমুখি হয়ে গেল, একদম দেখতে পাচ্ছে এক বাহিনী আরেক বাহিনীকে। ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা সাল্লামের সাহাবীগণ বললেন, হে মুসা আলাইহিস সালাম, আমরা তো ধরা পড়ে গেলাম। তার কারণ পিছনে ফেরাউন বাহিনী, একদম ধারালো অস্ত্র, আমরা কেউ বাঁচবো না, আর ওদের সাথে লড়াই করে আজকে আমরা পারবো না, আমরা তো ধরা পড়ে গেলাম, আজকে আমরা সবাই নিহত হয়ে যাব। মুসা সাল্লাম বলেছিলেন, কাল্লা, কোশ্চিন কালো নয়, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছেন, আল্লাহ আছেন। বল সুবহানাল্লাহ। এটাই হলো একজন মুসলিমের বৈশিষ্ট্য।
আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে সর্বাবস্থায়, কোনো অবস্থাতে সে হতাশ হবে না। আল্লাহর সাহায্য, নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন কারীব, এটাই হলো একজন মুসলমানের চেতনা, মুসলমানের বিশ্বাস। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আসবেই আসবেই ইনশাআল্লাহ, যদি আমরা মুমিন হই। ইন কুনতুম মুমিন, আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন খবরদার, নিরাশ হবে না, টেনশন করবে না, চিন্তিত হবে না, তোমরা বিজয়ী যদি তোমরা মুমিন হও। এজন্য আমি বলছিলাম, যদি মুমিন হও, কবর পূজকরাও কি মুমিন? ওরস উদযাপনকারীরা কি মুমিন? মাজারে যে যারা আশ্রয় প্রার্থনা করে, সন্তান চাই, রিজিকে বরকত চাই, এরাও কি মুমিন? এরা মুমিন হলে আবু জাহাল কেন মুমিন হবে না? এরা মুমিন হলে আবু লাহাব কেন মুমিন হবে না? সম্মানিত শুধু ওদের আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা ওলিদের মাজারে গিয়ে সে সাহিত্য ব্যক্তির কাছে প্রার্থনা করে, কোনো পার্থক্য নাই। সম্মানিত শুধু এটা আমাদের তাওহীদবাদী হতে হবে, প্রকৃত মুমিন আমাদের হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তখনই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এমন একটা ভয়াবহ দৃশ্য যে আপনার সাহাবায়ে কেরাম মুসা সালামের অনুসারী বৃন্দ হতাশ হয়ে গেলেন। তিনি বললেন কাল্লা, কষ্টের কালো না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন। এবার আল্লাহ বলছেন ফাওয়াহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর, আমি মুসাকে আদেশ করলাম, ওয়াহী প্রেরণ করে দিলাম, হে মুসা তোমার লাঠি দ্বারা সাগরে প্রহার করো। তিনি প্রহার করলেন, ফানফালাকা, পুরা সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলছেন ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, এক একটা অংশের জন্য বিশাল সে উচ্চ হিমালয় পাহাড় সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো সুপার পাওয়ার যে পানির স্রোতকে থামাই দিয়ে পাহাড় সম আপনার উচ্চ করে দেবে, মাঝপথে রাস্তা হয়ে যাবে? আছে পৃথিবীর কোনো শক্তি? কারো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত শুনবেন, তো সেই দিবসটা ছিল 10ই মুহররম। মুসা সাল্লাম তার সকল, আল্লাহ তাআলা আরো কি বলছে দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজলাফনা সামাল আখারিন, আমি সেখানে ওই গ্রুপকে নিয়ে গেলাম, ফেরাউনকে নিয়ে গেলাম। ওয়ানজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, আমি মুসা এবং তার সকল অনুসারীকে নাজাত দিয়ে দিলাম। সুবহান, তার পার পেয়ে গেল। বৃদ্ধ, মহিলা, বিকলাঙ্গ, খোড়া, ল্যাংড়া, শিশু, কেউ আপনার পানিতে ডুবে মারা যায় নাই বানি ইসরায়েলের। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তিনি পার করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলতেছেন ওয়া আগরাকনাল আখারিন, অপর বাহিনীকে আমি ডুবিয়ে নিমজ্জিত করে সলিল সমাধি করে আমি তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। সুবহানাল্লাহ। এ ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তো সেদিন তিনি সিয়াম পালন করেছিলেন, আল্লাহর প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে, যে রব্বুল আলামিন তুমি আমাকে বানি ইসরায়েলকে নাজাত দিয়েছ, আর তোমার চিরশত্রু, ইসলামের শত্রু ফিরআউন জালেম শাসককে তুমি পানিতে ডুবে নির্মমভাবে অসহায় মতো সে পড়েছিল। কাজে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে সিয়াম পালন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তো তিনি দেখেন মদিনাবাসী ইহুদিরা তারা সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল মা হাযাল ইয়াউম আল্লাতী তাসুমুনা ফিহি, এই ইহুদিরা আজকের দিন তোমরা কি জন্য, কি উপলক্ষে সিয়াম পালন করো? তারা কি বলল? হাযা ইয়াউমুন আযীমুন, এটা মহান একটি দিন। হাযা ইয়াউমুন সালিহুন, এটা পুণ্যময় পবিত্র একদিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার সকল অনুসারী বানি ইসরায়েলদের তিনি নাজাত দিয়েছিলেন। ফিরআউন তার সকল সৈন্যবাহিনীকে তিনি পানিতে ডুবিয়ে নিঃশেষ করেছিলেন। কাজে সেদিন মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন। আমরা তার অনুসরণ করে আমরাও সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাহনু আউলা আহকু বিমুসা মিনকুম, মুসার সাথে আমাদের সম্পর্কটা তোমাদের চেয়ে অনেক গভীর। মুসা আলাইহিস সালাম আমাদের লোক, তাওহীদবাদীদের তিনি লোক ছিলেন, সুতরাং এটা আমাদেরও দিন, সুতরাং আমরাও সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। সেই দিন থেকে এটা আপনার
রমজানের সিয়ামের ফরজের পূর্বে মুহররমের সিয়াম আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে ফরজ হয়ে গেছিল। এই জন্য বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আফজালুস সিয়াম, রমজানের পরেও এই সিয়াম এটা আপনার বলবৎ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদ রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বরকতময়, ফজিলতপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম, যেটা শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে কি বলেছেন? শাহরুল্লাহ, আল্লাহর মাস। অন্য কোনো মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মাস বলেন নাই। তিনি রমজানকে বলেন নাই যে রমজানুল্লাহ। মুহররমকে তিনি বলছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, মহিমান্বিত, নিষিদ্ধ একটি মাস। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মুহররম শুরু হয়েছে এবং আপনি দেখুন, গত মাসটা ছিল যিলহিজ্জা মাস, সেটা ছিল আরবি মাসের শেষ, এটা শুরুতেও আপনার নিষিদ্ধ মাস, হারাম মাস, শেষেও হারাম মাস। এটি ইসলামের একটি চমৎকার একটা হিকমত আমি বলবো, যে এই মাসগুলির বিশিষ্ট বিধান হলো এই মাসগুলিতে কোনো বড় ধরনের কাবিরা গুনাহ করা যাবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ খবরদার, তোমরা নিজেদের নফসের উপরে জুলুম অত্যাচার করবে না এই মাসগুলিতে। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি আমরা প্রত্যেকেই আশুরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এক বছরের আপনার সমস্ত গুনাহ, আমরা শুধু কাবিরা বলে খাস করবো না, আমরা সাগিরা বলে খাস করবো না। অন্য হাদিসে পাওয়া যায় যে কাবিরার জন্য তওবা লাগে। তারপরও হাদিস যেভাবে আসছে যে আপনার অতীতের এক বছরের সমস্ত পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লাইন বাকিউল আমিন মুকবিল, আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি 10-এর সাথে 9 তারিখেরও সিয়াম পালন করব। সুতরাং আপনারা যারা সিয়াম পালন করতে আগ্রহী, তবে অবশ্যই আগ্রহী হবেন, চেষ্টা করবেন। আমরা তো সবাই পাপী, প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে আমরা পাপ করি না। আর আসলে আমি একটু কথা বলি যে আসলে দেখুন, আমরা তো পাপ করি, পাপ মুক্ত কেউ নাই, কিন্তু আমরা চাইলে কিন্তু পাপ না করেও থাকতে পারি। তার কারণ আল্লাহ তাআলা তো সমস্ত বিকল্প পথ করে দিয়েছেন, কেন পাপ আমরা করব? জেনা ব্যভিচার, আপনি বিয়ে করেন, আপনার হারাম উপার্জনের দরকার কি? আপনি হালাল উপার্জন বেশি করে করেন। চুরি করবেন কেন? নিজে উপার্জন করেন, ওটা অন্যের ক্ষতি না। আপনি একটু নিরপেক্ষ ভাববেন, আপনি এই রেজাল্টে, ফলাফলে উপনীত হবেন যে আমি ইচ্ছা করলে কোনো পাপ না করেও থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন, তারা জীবনে কোনো পাপ করেন নাই, হয়তো সাগিরা করেছেন। অনেক সাহাবায়ে কেরাম কেউ কোনো বড় ধরনের কোনো পাপ করেন নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান, তিনি বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জাহিলি যুগেও জেনা ব্যভিচারে লিপ্ত হই নাই, ইসলামেও কখনো জেনা ব্যভিচার করিনি। তো তারা কিভাবে ছিলেন? সম্মানিত শ্রোতাবৃন্দ, তবে অবশ্যই আমরা একটা কথা বলতে চাই যে আমরা অবশ্যই পাপের ঊর্ধ্বে নই, পাপ করতে আমাদের হবেই, কিন্তু অবশ্যই শিরক মুক্ত থাকা সম্ভব, বেদাত মুক্ত থাকা সম্ভব। তার কারণ শিরক কেন করবেন? এটা তো আপনার সমস্ত আমল নামাকে বরবাদ, ধ্বংস করে দেবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, বেদাত করবেন, আপনার আমল নামাকে সব ধ্বংস করে দেবে। সুতরাং শিরক, কোনো মুসলিম শিরক করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনো মুসলিম বেদাত করতে পারে না, কথা মনে রাখবেন। যে আবার আপনার দ্বারা শিরক সম্ভব নয়, বেদাত সম্ভব নয়। এই জন্য আমরা জাতিকে, আমরা শিরক মুক্ত, বেদাত মুক্ত জাতি আমরা করতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আমি আপনাদের সামনে এটা বলতে চাই যে আমাদের প্রথমত মহান আল্লাহর প্রতি আমাদের আস্থা, তাওয়াক্কুল। আপনি দেখুন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন হিজরত করলেন, আবু বকর সিদ্দিক বলেছিলেন যে ওরা আমাদের নিচের দিকে তাকাইলে তো আমরা যে গর্তে, গাড়ি সাউরের মধ্যে, তারা তো দেখে ফেলবে। বিশ্বনবীকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় করো না, টেনশন করো না, মহান আল্লাহ আমাদের সাথে আছে।
তো সুতরাং আমাদের আপনার সর্ব অবস্থায় মহান আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল, মহান আল্লাহর প্রতি আমাদের আস্থা আমাদের সর্ব অবস্থা রাখতে হবে। তবে আমরা ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে কথাটা আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছিলাম যে এই পবিত্র একটি দিবসকে কেন্দ্র করে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সমাজে আমাদের দেশে যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন, আপনি দেখুন এই যে শিয়া সম্প্রদায়, রাফেদি সম্প্রদায়, তারা যে তাজিয়া মিছিল বের করে, তারা যে আপনার হাই হোসেন এবং বিভিন্ন তারা আপনার যে রথের মতো তারা যে আপনার তাজিয়া মিছিল যে তারা বের করে এবং যেভাবে তারা রক্তাক্ত করে নিজেদের শরীর, এগুলো ইসলামের কাবিরা গুনাহ, টোটালি নিষিদ্ধ। বিশ্বনবী বলে সহিহ বুখারী হাদিস, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে তার পরিগণিত হবে না। উম্মতের বাইরে সে কে? মান জরাবাল খুদুদ ও শাক্কাল জুয়ুব ও দাওয়াল জাহিলিয়া। বিশ্বনবী বলেন যারা ওই যে বুক চাপড়াবে, গালে মারবে, জামা কাপড় ছিঁড়ে ফেল দেবে শিয়াদের মতো, বিশ্বনবী বলেন এরা আমার উম্মতের বাইরে না। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আহলে বাইতের মোহাব্বতের নামে যে সীমা লঙ্ঘন, সম্মানিত সুধীবৃন্দ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়েও কিন্তু শ্রেষ্ঠ ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তো শহীদ হয়েছিলেন, তার দিবস কেন উদযাপন করা হয় না? তার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদ হয়েছিলেন, তারটা কোনো উদযাপন করা হয় না। সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব, তারটা কোনো উদযাপন করা হয় না। এখানে ধান্দা আছে সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবীর পরিবারের মহাব্বতের নামে শিয়ারা যে সমাজে কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে, তাদের কোন অনুষ্ঠানে আমাদের যাওয়া যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, শিয়াদের হতে, রাফেজিদের হতে গোটা মুসলিম বিশ্বকে সতর্ক থাকতে হবে। যারা বলে কোরআনে কারিম বিকৃত হয়ে গেছে, আবু বকর উমর কোরআনে কারিম থেকে অনেক আয়াত গায়েব করে দিয়েছে, যারা আমাদের আপনার মা জননী উম্মুল মুমিনিনকে ব্যভিচারিণী বলে, নাউজুবিল্লাহ, আবু বকর উমরের মতো জান্নাতি সাহাবীদেরকে যারা বলে আবু বকর ফিন্নার, উমর ফিন্নার, ওসমান ফিন্নার, যারা বলে এরা সব জাহান্নামী, এবং যারা মনে করে এদের প্রতি যত লানত বর্ষণ করবেন তত আপনার নেকি হবে, নাউজুবিল্লাহ। সুতরাং এ শিয়াদের নিকট থেকে, শিয়াদের প্রভাব থেকে, তার কারণ এদের মাধ্যমে আমরা আমাদের ইসলামটা কলুষিত হয়েছে, অন্যভাবে সুফিদের মাধ্যমে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের তাসাউফ থেকে, সুফিবাদ থেকে আমাদের সমাজকে, জাতিকে আমরা উদ্ধার করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এবং শাফি রহমতুল্লাহ আলাইহি চমৎকার কথা বলেছেন, কোন জ্ঞানী লোক যদি সুফি হয়ে যায়, সকালে হলে দুপুর আগে সে পাগল হয়ে যাবে, তার মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে। তা আসল বাস্তব কথা এটাই। এবং তিনি বলেছেন যারা কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে যারা সুফি ইজমের চর্চা করবে, ইলমে কালাম যারা পাঠ করবে, তিনি বলছেন তাদের যাজা হলো, শাস্তি হলো গাধার পিঠে বসিয়া তাদেরকে আপনার বেত্রাঘাত, খেজুরের ডাল দ্বারা, জুতা দ্বারা পিটাইতে হবে আর ঘোষণা করতে হবে, এটাই হলো তাদের শাস্তি। যারা কিতাব ও সুন্নাহকে বাদ দিয়ে যারা আপনার ইলমে কালাম আর তাসাউফ, সুফিজম নিয়ে যারা ব্যস্ত থাকবে, এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, কিতাব ও সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতু বিহিমা। বিশ্বনবী বলেন যে তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে গেলাম, কিতাব ও সুন্নাহ, যতকাল পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে শক্তভাবে ধারণ করবে তোমরা পথভ্রষ্ট হবে না। সারা পৃথিবীবাসী আপনাকে পথভ্রষ্ট বলুক না কেন, কিচ্ছু আসে যায় না। সম্মানিত সুধীবৃন্দ, আপনি ভালো কাজ করবেন, আপনাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হবে, বলা হবে সুদ, বলা হবে জঙ্গি, বলা হবে বিভিন্ন অপবাদ দেওয়া হবে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ ভালো জানেন আমরা বাংলাদেশে, সম্মানিত সুধীবৃন্দ, আমরা কেবলমাত্র সহিহ আকীদার দাওয়াত এবং বিশ্বনবীর মানহাজে আমরা দাওয়াত দিতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আপনি একটি কথা মনে রাখবেন, আপনি তো মৃত্যুবরণ করেন, কবরে কিন্তু এই তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার রব কে? এমন কোন ব্যক্তি নাই এই প্রশ্নের সম্মুখীন হবে না, মার রব্বুকা, তোমার রব কি? আপনি যদি একমাত্র আল্লাহর ইবাদত করে থাকেন, আল্লাহকে সেজদা দিয়ে থাকেন, আপনি সেদিন প্রশ্নের সাথে সাথে বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করা হবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, ইনি কে? সে মহান ব্যক্তি যিনি তোমাদের নিকটে প্রেরিত হয়েছিলেন। আপনি যদি বিশ্বনবীর সুন্নাহর অনুসারী হন, আপনি বলবেন ইনি আমার নবী, ইনি আমার রাসূল। আপনি
যাদের অনুসরণ করেন আল্লাহ রাসূলকে বাদ দেন, ওদের কিন্তু আপনাকে কবরে প্রশ্ন করা হবে না। ওদের নামে আপনি আপনার মৃত ব্যক্তিকে দাফন করেন না, বরং কি নামে দাফন করেন? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সুতরাং রাসূলুল্লাহর সাথে কাউকে মেহেরবানি করে সাংঘর্ষিক করবে না। সম্মানিত সুধীবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা আহ্বান করবেন সারা বিশ্বের মানুষকে, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা কারা কারা নবীদের অনুসরণ করেছিলে, আজকে তোমরা আলাদা হয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওখানে বলা হবে না কে কে তোমরা ইমাম আবু হানিফার অনুসরণ করেছিলে, কে কে তোমরা ইমাম শাফি মালিক আমাদের হাম্বলের অনুসরণ করেছিলে, কে কে তোমরা হানাফি ছিলে, এ কথা প্রশ্ন করা হবে না। এজন্যই মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, মা কাল্লাফাল্লাহু আহাদান, আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেন নাকি আই ইয়াকুনা হানাফিয়ান, যে তুমি হানাফি হতেই হবে, আই ইয়াকুনা মালিকিয়ান, মালিকি হতেই হবে, ওয়া ইয়াকুনা শাফিঈয়ান, শাফি হতেই হবে, হাম্বলি হতেই হবে। এটা আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। এটা বলছেন কে? মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেছেন কি? কিতাব ও সুন্নাহর অনুসরণ করতে হবে। সুতরাং আপনি যদি ইমামদেরকে অনুসরণ না করে ডাইরেক্ট বিশ্ব নবীর অনুসরণ করেন, আপনি তাহলে 1400 বছর পরেও আপনি যেন সাহাবা কেরামের চেয়ে স্বর্ণ যুগে প্রবেশ করলেন। আলহামদুলিল্লাহ। সর্বোত্তম ডাইরেক্ট আল্লাহর ইবাদত, ডাইরেক্ট রাসূলের অনুসরণ, মাঝে কোনো মাধ্যম এটা জায়েজ নাই। সম্মানিত সুধীবৃন্দ, এবং বিশেষ করে ওই ক্ষেত্রে জায়েজ নাই যখন আপনি মনে করবেন যে আমার মাযহাবটা ঠিক, ভুল হলো ঠিক, আর তিনি ভুল করলো ওটাই মানতে হবে, তখন আপনার ঈমান নিয়ে, আকীদা নিয়ে প্রশ্ন আসবে। সম্মানিত সুধীবৃন্দ, তার কারণ আপনি কেবলমাত্র আল্লাহ ও রাসূলের অনুসরণের জন্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তো আসুন সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু আমরাও বিলম্ব করেছি, পথে দেরি হয়েছে, তা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুকর যে আমরা তারপরও মোটামুটি সময় মতো আমরা পৌঁছে গেছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আপনাদের আহ্বান জানাই। দেখুন আপনাদের টিম মাশাআল্লাহ, আমি সবার নামও নিতে পারছি না। আমাদের চৌধুরী মমিনুল ইসলাম তিনি আছেন, ওবায়দুল্লাহ মাদানী আছেন, আলহামদুলিল্লাহ আমাদের ভাই অনেক, আমাদের আপনাদের এখানকার কৃতি সন্তান শেখ জিয়াউর রহমান মাশাআল্লাহ তিনি আছেন, আমাদের আশেক এলাহি সাহেব, আমাদের মহিউদ্দিন খোকন ভাই, আমি সময় স্বল্পতার কারণে বা অনেকের নাম এখন মনে আসছে না, আমাদের মিডিয়াম্যান আহমদ জনি তিনি অনেক কষ্ট করে এসেছেন। তো আলহামদুলিল্লাহ এই যে আপনার এই টিম যে এসেছে কেন, আলহামদুলিল্লাহ এটা আপনাদের মহব্বতে টিমের প্রচারে। সম্মানিত সুধীবৃন্দ, এভাবে আলহামদুলিল্লাহ সহিহ আকীদার দাওয়াত বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ আমি আবারও একটা কথা শুধু স্মরণ করতে চাই, আমি কয়েকটা বক্তব্য বলেছি, আবারও বলতে চাই আপনাদেরকে, মানে এটা সুসংবাদ হিসাবে, যে ভারতবর্ষের ওয়াহিদুদ্দিন খান এই 2-3 বছর আগে মারা গেলেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আর রিসালা একটা পত্রিকার তিনি এডিটর ছিলেন। আল ইসলাম ইয়াতাহাদ্দা, ইসলাম চ্যালেঞ্জ করে, এটা তিনি লেখক বইয়ের। তো তিনি বলছেন, আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় দেখি, আমি অনেক সময় আমি পর্যবেক্ষণ করতেছি যে একটা সময় ছিল মানুষ, যুবকরা, তরুণরা মাওদুদী রহমতুল্লাহ লিটারেচারের দিকে, তার বই সাহিত্যের দিকে মানুষ ঝুঁকে পড়তো পাগলের মতো। ওটা এখন ঝোঁক শেষ। এখন মানুষ পঙ্গপালের মতো ধাবিত হচ্ছে কোন দিকে? সালাফিয়াতের দিকে, আহলে হাদিসের দিকে। আলহামদুলিল্লাহ মানুষ দলে দলে সালাফি হচ্ছে, আহলে হাদিস হয়ে যাচ্ছে। ওনাকে প্রশ্ন করা হতো কারণ কি, উনি বলেছেন কারণ এক পর্যায়ে এটাই যে তারা দলিল ছাড়া কোনো কথা বলে না, তাদের প্রত্যেক কথার পিছনে কিতাব ও সুন্নাহ থেকে দলিল বিদ্যমান। সুতরাং আজকাল জনগণ আর প্রতারিত হতে চায় না, তারা দেখতে চায় কোথায় দলিল, কোথায় হুজ্জাত, অকাট্য দলিল। হাদিসের প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর রহমতে হয় সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির হাদিস নম্বর সহ আমাদের আলেমরা আপনাকে বলে দেবে ইনশাআল্লাহ। আর আমাদের ভাইদের বলেন যে আপনার কথা কোথায় আছে, তারা বলবে বুজুর্গো নে কাহা, খাবু মে দেখা। এটা কোন ইসলামের দলিল হতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ,
ওই স্বপ্নে কেবলমাত্র দেখলেন নবীদের স্বপ্ন দলিল যে ইব্রাহিম সাল্লাম কুরবানি করলেন নিজ পুত্রকে, আল্লাহ তাআলা বাঁচাই দিলেন, এটা ছিল ওয়াহী, সেটা ছিল স্বপ্ন, কিন্তু ওয়াহী ছিল সম্মানিত সদস্য। সুতরাং ওই ধরনের চকলেট দিয়ে ভুলিয়ে রাখার দিন শেষ। কিতাব ও সুন্নাহ দলিল ভিত্তিক আমাদের দাওয়াত দিতে হবে যে কুল হাদি সাবিলে আদউ ইলা আলা বাসীরা, দলিল ভিত্তিক সম্মানিত সদস্যবৃন্দ। কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আলহামদুলিল্লাহ চতুর্দিকে জলাশয়, পানি আর পানি, পানি বন্দির মধ্যেও আপনারা আলহামদুলিল্লাহ একটা শুষ্ক জায়গা পেয়েছেন। আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। আপনারা নিজেদেরকে দিনের জন্য, ইসলামের জন্য নিজেদেরকে নিয়োজিত রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের পুরো এলাকার জন্য এটা তাওহীদবাদীদের, কিতাব ও সুন্নাহর অনুসারীদের এলাকা হিসাবে আল্লাহ তাআলা কবুল করল, আমিন। এবং আমরা বাংলাদেশ জমিয়ত আহমদী সহ আমরা যারা এসেছি, আপনাদের সাথে আমাদের যোগাযোগ, কমিউনিকেশন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম।